আমি বিশ্বাস করতে পারিনি। আমিনুল হক যখন আমাকে আমন্ত্রণ জানালো সুইমিং প্রতিযোগিতা হবে, তা আমি স্বভাবতই ভেবে নিয়েছি আমাকে কোনো একটা সুইমিং পুলে যেতে হবে। আমার ধারণা এটা মোটেই আসে নাই যে জিয়া উদ্যানের এই সুন্দর লেকটাতে একটা সুইমিং করার কথা কারো মাথায় আসছে, এটা আমি চিন্তা করিনি। আমি ভাবছি আমাকে কোথাও কোনো সুইমিং পুলে যেতে হবে। আমি আমিনুল হক তার ঢাকা উত্তরের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। এই একটা উদ্ভাবনী, একটা নতুন চিন্তার মাধ্যমে এত সুন্দর ঢাকার একেবারে মধ্যে একটা এত সুন্দর লেক আছে যেটাকে সুইমিংয়ের জন্য আমরা ব্যবহার করতে পারি। এবং এই লেকের মাধ্যমে আমি যেটা আমিনুল বলেছি, আমি বলছি শিশুদেরও একটা কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো। শিশুরাই কিন্তু এখন বেশি সুইমিং করতেছে, প্রত্যেক পরিবারের শিশুরা কম বেশি সুইমিং করে, তো তাদেরকে কেন প্রতিযোগিতায় নিয়ে আসবো না। রুচি চানাচুর অরিজিনাল মিক্স, চানাচুরের আসল স্বাদ। এবং তাদেরকে প্রতিযোগিতায় আনলে তাদের মধ্যে যে সাহস বাড়বে। সুইমিং পুলে সুইম করা আর এত বড় একটা লেকে সাঁতরানোর মধ্যে অনেক বিশাল ব্যবধান আছে। সুতরাং এই যে তাদের এখানে সুইম করার পরে তাদের সুইমিংয়ের প্রতি যে আগ্রহ হবে এবং আগামীতে বাংলাদেশ ব্যাপী, আমাদের এশিয়া ব্যাপী, বিশ্বব্যাপী যে সুইমিংয়ে অংশগ্রহণ করার যে বিষয়টা তাদের মনে, সেই আগ্রহটা জাগবে, সেই সাহসটা আসবে তাদের মনে। সুতরাং আমরা এই সুইমিং পুল জিয়া উদ্যানের পাশে সৌভাগ্যবশত এমন একটি সুন্দর জায়গায়, জিয়া এখানে শুয়ে আছেন, আমাদের সুইমিং পুল এখানে, কি সুন্দর উদ্যান বাগান চারিদিকে, এর থেকে ভালো পরিবেশে সুইমিং করার কিছু হয় না। আমি নিশ্চিত আমিনুল হকের নেতৃত্বে এই সুইমিং পুলকে আমরা পুরোপুরিভাবে প্রফেশনাল সুইমিং পুল হিসেবে, সুইমিংয়ের জায়গা হিসেবে ব্যবহার করতে পারব। তারেক রহমান সাহেব যে স্পোর্টসের প্রতি ওনার যে আগ্রহ, সেটা আপনারা সবাই জানেন। এবং এইগুলো হচ্ছে আমরা এখন এই কাজগুলো করছি সুইমিংয়ে, ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, সুইমিং, এগুলো হচ্ছে মাত্র শুরু। এবং তারেক রহমান সাহেবের আগামী দিনে স্পোর্টসকে নিয়ে যে যে স্বপ্ন উনি দেখছেন, এটা হয়তো অনেকে বুঝতে পারছেন না। বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে উনি স্পোর্টস সেন্টার করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন, প্রত্যেকটি অঞ্চলে। এবং এই স্পোর্টস সেন্টারের মাধ্যমে ক্রিকেট, ফুটবল, সুইমিং, যত ধরনের স্পোর্টস আছে, যার যেখানে যোগ্যতা আছে সবাইকে সুযোগ সৃষ্টি করা হবে, যাতে যার যেখানে সম্ভাবনা আছে, যার যেখানে আগ্রহ আছে, সে যাতে স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে। আমাদের দেশে আমরা রাজনীতিকে গণতন্ত্রের কথা বলি, কিন্তু স্পোর্টসকে তো গণতন্ত্রের কথা কেউ বলি না। স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে স্পোর্টসে অংশগ্রহণ করার সুযোগ থাকে, তার জন্য স্পোর্টসকে গণতন্ত্রায়ন করতে হবে। এবং এই একটি নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, ইনশাআল্লাহ এখানে রাজনীতিকে গণতন্ত্রায়ন করা হবে, এখানে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা হবে, যে অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করতে পারবে, সকল বাংলাদেশের মানুষ বাংলাদেশের উন্নয়ন, অর্থনীতি গ্রহণ করতে পারবে। স্পোর্টসকেও গণতন্ত্রায়ন করতে হবে যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই সুযোগ পায়। স্পোর্টস কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা দেশের ভাবমূর্তির জন্য। আপনি দেখেছেন বিশ্বের বিভিন্ন দেশ স্পোর্টসের মাধ্যমে কিন্তু তাদের বিশ্ব পরিচিতি হয়েছে, স্পোর্টসের মাধ্যমে তাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। স্পোর্টস হচ্ছে সফট পাওয়ারের একটা অংশ। সফট পাওয়ার হচ্ছে এমন একটা জিনিস যে সফট পাওয়ারের মাধ্যমে আপনার দেশকে আপনি তুলে ধরতে পারেন। আপনাকে বড় দেশ হতে হয় না, আপনাকে মিলিটারিভাবে শক্তিশালী হতে হয় না। স্পোর্টসের মাধ্যমে আপনার ভাবমূর্তি আপনি অনেক উজ্জ্বল করতে পারেন। আমরা ইনশাল্লাহ সেদিকে যাব। আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আমরা স্পোর্টসকে নিয়ে একটা বড় স্বপ্ন দেখতে পাবো। ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের স্পোর্টসকে দিয়ে আমাদের বিশ্বে ভাবমূর্তি গড়ে তোলার সুযোগ আমরা পাবো ইনশাল্লাহ। সকলের সহযোগিতা থাকতে হবে। সুতরাং সকলকে আবারও অনুরোধ, আগামী দিনের ঢাকা শুধু নয়, সারা বাংলাদেশের যে স্পোর্টসের ফিউচার, সেটা ইনশাল্লাহ আমরা একটা নতুন সম্ভাবনার দিকে যাচ্ছি। আর যারা
আজকে স্পোর্টসে অংশগ্রহণ করেছে তাদের জন্য বলছি আপনারা এটা অব্যাহত রাখবেন, আপনাদের পরিবারকে ইনভলভ করেন। সুইমিং এমন একটা স্পোর্টস যেখানে কিন্তু শক্তির বেশি প্রয়োজন নেই, স্কিলের প্রয়োজন, কৌশলের প্রয়োজন, ফিটনেসের তো অবশ্যই প্রয়োজন, ফিটনেস লাগবে, কিন্তু এখানে কৌশলের মাধ্যমে আমরা জিততে পারি। অনেকগুলো স্পোর্টস আছে যেখানে কৌশল ব্যবহার করে, বাঙালিরা তো কৌশল ভালো বুঝে, আমাদের কৌশলে আমরা ভালো, সুতরাং স্পোর্টসে আমরা ভালো করতে পারবো, সুইমিংয়ে ভালো করতে পারবো। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.